पहुंचे गेছি नोमा विलेजे। ये पेट्रोल पंप क्या 24/7 खुला रहता है? कब? 8 to 7। ओके। পাঙের পরে রাস্তাটা শুনছি খারাপ, 50 কিলোমিটার মতো খারাপ রাস্তা আছে। পৌঁছে গেছি সারচু। গুড মর্নিং ফ্রম হানলে। আর আজকের প্ল্যানটা হচ্ছে কালকে উমলিংলা থেকে এখানে ফিরে আর কোথাও যাইনি, এখানেই স্টে করেছিলাম। ওরা ওইখানে একটা মনেস্ট্রি রয়েছে, ওখানে গেছিলো আসিফ আর অভিষেক। আমি কোথাও যাইনি, আমি এখানেই রেস্ট নিয়েছিলাম, কারণ আবার একটা বড় জার্নি রয়েছে, ব্যাক করার জার্নি। আজকে হানলে থেকে আমরা যাব মানে সারচু তো যাবই, এমন চেষ্টা করবো সারচুর পরে আরও একটু এগিয়ে যাওয়ার, কারণ কালকে তাহলে মানালিতে তাড়াতাড়ি ঢুকতে পারবো। আর আজকে দেখো ওয়েদারটা বেশ খারাপ, দেখো চারিদিকে এই দিকের পুরো পাহাড়গুলো, উমলিংলা সাইডের পুরো পাহাড়গুলোতে বরফ পড়ে গেছে, আইসফল হয়েছে। দেখো এখানে পুরো উমলিংলা সাইডটা পুরো মানে বরফে ঢেকে গেছে। আর এমনিও টোটাল ওয়েদারও দেখো বেশ খারাপ ওয়েদার। সো যখন তখন বৃষ্টি নামতে পারে। সো অ্যাজ আর্লি আজ বেরোনোর চেষ্টা করছি। 7টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। চলো রাস্তায় দেখা হচ্ছে। Hear the birds and see the sun. Side by side our fears are done. All the good times just begun. We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. You and I, the future is bright. You and I, we got it. হানলে থেকে প্রায় 1 ঘন্টা রাইড করে পৌঁছে গেছি একটা দুর্ধর্ষ জায়গায়। জাস্ট লোমা ঢুকবো, তো লোমার ঢোকার ঠিক আগেই এরকম একটা জায়গা। দেখো কি দারুণ, একটা ওয়াটার বডিটা কি অপূর্ব লাগছে হাওয়ার জন্য। উফ, যাতা সুন্দর জায়গাটা, মানে না দাঁড়িয়ে পারলাম না। তো এখন 5 মিনিট একটু এখানে জাস্ট দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাব। আর মনটা আজকে সকাল থেকে একটু ভার বিকজ অফ মনটা খারাপ। তার একটাই কারণ, আসিফরা আজকে আলাদা হয়ে যাবে। এতগুলো দিন একসাথে রাইড করছি, যা হয় সাথে থাকতে থাকতে নিজেদের সব কিছু শেয়ার করতে করতে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তো ওরা আলাদা হয়ে যাচ্ছে, আবার কলকাতায় গিয়ে দেখা হবে। তো ওরা আজকে যাচ্ছে মাহে হয়ে, চুমাথাং হয়ে লেতে ফিরবে। ওরা শ্রীনগর হয়ে চণ্ডীগড় দিয়ে ব্যাক করবে। আর আমরা মাহে অবধি কমন রুট নেবো, আর তারপরে মাহে থেকে আমরা নিয়ে নেবো সারচু, মানালি হয়ে আমরা চণ্ডীগড় হয়ে আমরা বাড়ি ফিরবো। জায়গাটা এত সুন্দর, ওফ সত্যি হানলে গ্রামটাকে দারুণ লাগলো। আর সব থেকে আরেকটা ভালো জিনিস বলি, ভালো না খারাপ অবশ্য ক্লিয়ার নয় আমার কাছে, কিন্তু এখানকার এই মাহে ভিলেজের পর থেকে হানলে আসার পথটা একদম মাখনের মতো, জাস্ট মাখনের মতো করে দিয়েছে। তার ফলে খুব কম সময় হানলেতে চলে আসা যায়। মানে লে থেকেও ডাইরেক্ট হানলেতে চলে আসা কোনো ব্যাপারই না, মানে মাহে হয়ে চুমাথাং মাহে হয়ে হানলেতে তোমরা ডাইরেক্ট ঢুকে যেতে পারো। দারুণ রুটটা। দেখো ওদিকে চলে গেছে ডুংটি, এদিকে পেছনে হানলে, ওদিকে নোমা। আমরা যাচ্ছি কার্যক নোমার দিকে। ওয়াও, দেখো এখান থেকে মাহে দেখাচ্ছে 42 কিলোমিটার, নোমা দেখাচ্ছে 22 কিলোমিটার, আর সারচু দেখাচ্ছে 216 কিলোমিটার। আজকে আমাদের ডেস্টিনেশন সারচু, 216 কিলোমিটার। বেরোচ্ছি লোমা। হ্যাঁ, ও
ভ্যালিটা দেখো, ও জাস্ট টু গুড, জাস্ট টু গুড। আর দূরের পাহাড়গুলো দেখো, মনে হচ্ছে পুরো ওয়াটার কালার দিয়ে পেন্ট করা। প্রচণ্ড ভালো রাস্তা, তাই প্রচণ্ড কনসেন্ট্রেশন নিয়ে গাড়ি চালাতে হচ্ছে, কারণ প্রচণ্ড স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছি। এখান থেকে 100-তে চালানোর কোনো ব্যাপারই না। পৌঁছে গেছি নোমা ভিলেজে। আর এখানে একটা বিশাল আর্মি ক্যাম্প রয়েছে, আর এইখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে। এই পেট্রোল পাম্পটার ইনফরমেশান সবার কাছে নেই, সো এই পেট্রোল পাম্পটা থেকে আমরা ট্রাই করি পেট্রোল নেওয়ার, তাহলেই বোঝা যাবে পেট্রোলের কি হাল, পাওয়া যায় কি না। मिलेगा? ये पेट्रोल पंप क्या 24/7 खुला रहता है? कब? 8 to 7। ओके। पेट्रोल रहता है हर टाइम पे? कभी कभी प्रॉब्लम होता है। ओके। कार्ड चलता है? इंटरनेट तो यार मिलता नहीं, कैश हो जाएगा ना? हाँ ठीक है, डालिए। हाँ फुल कर दीजिए। $103 करके है यहाँ पर। তাহলে একটা দারুণ ইনফরমেশন পাওয়া গেল, এই নোমা গ্রামে, নোমা ভিলেজে এই পেট্রোল পাম্পটা অপারেটিভ। আর এখানে পেট্রোল পাওয়া যায় বেশিরভাগ সময়, কিন্তু মাঝে মাঝে আবার পাওয়া যায়ও না, মানে ডিজেল থাকে। সো দেখে নিও তোমরা, এখান থেকেও পেট্রোল নেওয়া সম্ভব। তার মানে পৌঁছে গেছি মাহে। আর এখানে সবাইকে টাটা করে, মানে সবাই মানে আসিফ আর আকিবকে টাটা করে আমরা চললাম সারচুর দিকে। সারচু এখান থেকে দেখাচ্ছে 192 কিলোমিটার। আর চলো, আর ওরা এখান থেকেই গেছে, গিয়ে ওরা ধরে নেবে চুমাথাং হয়ে, ওরা ধরবে লের রাস্তা, ওরা আজকে লেতে পৌঁছাবে। আর আমরা সারচু অথবা সারচু থেকে আগিয়ে আর একটু দেখা যাক কোথায় যাওয়া যায়, সেখানে গিয়ে থাকবো। মাহে থেকে আমরা যাচ্ছি সারচুর পথে। জায়গাটা খালি দেখো, এখান থেকে দেখাচ্ছে লেফট। सारचू का रास्ता क्या है? ये एंट्री करना होगा। একটু এসেই পেয়ে গেছি ভালো রাস্তা, মানে টারম্যাক। তো চলো আগে আগে দেখি কত দূর পাই এই ভালো রাস্তা। ডেব্রিং 62 কিলোমিটার, আমরা যাচ্ছি ডেব্রিং হয়ে। মাহে হয়ে মানে হাললে থেকে মাহে থেকে লেফট নিয়ে আসতে হলো ডেব্রিংয়ের দিকে, আর ডেব্রিং পেরিয়ে আমরা এগিয়ে যাব সারচুর দিকে। তো রাস্তার কন্ডিশন এখন অবধি খুবই ভালো, কোনো অসুবিধাই পেলাম না। একদম টারম্যাক রোড আর এরকম রুক্ষ ল্যান্ডস্কেপ। আজ আমরা দুজনই রাস্তায়, চলো আগে আগে আজকে দেখি কতটা যাওয়া যায়। আর বলতে পারো আমাদের ফেরার জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এগোচ্ছি মানালির দিকে। আমরা ঢুকেছিলাম শ্রীনগর হয়ে আর বেরোচ্ছি মানালির দিক হয়ে।
এখন আমরা যাচ্ছি পাঙের দিকে। শোকার লেক ক্রস করে চলে এসেছি অনেকটাই, 15-16 কিলোমিটার। তারপরে এসে পাঙের দিকে এখন টার্ন নিয়েছি। দেখো পাং দেখাচ্ছে 32 কিলোমিটার। আর এখন যাচ্ছি মোড়ে প্লেনের ওপর দিয়ে। তো এই জায়গাটার ভ্যালুগুলোকে দেখো। পাঙের পরে রাস্তাটা শুনছি খারাপ, 50 কিলোমিটার মতো খারাপ রাস্তা আছে। খারাপ রাস্তা আছে মানে রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য যেটা হচ্ছে রাস্তা কাঁচা রাস্তা আছে। তো চলো ওই পার্টটা হয়তো টাইম লাগবে। আর এদিকে রাস্তা ফাটাফাটি, তো যতটা পারছি এদিকেও ট্রেনে নিচ্ছি, হাই স্পিডে চালিয়ে 80-90-তে চালাচ্ছি, যাতে রাতে রাইড না করতে হয়। দেখো রাস্তাটা, ও বিভৎস হাওয়া, বিভৎস হাওয়া, মানে যা হিমালয়ান বলে চালাতে পারছি, অন্য কোনো গাড়ি হলে ঠেলে ফেলে দিত। বাঁ দিক থেকে ডান দিকে হাওয়াটা এমনভাবে আসছে মনে হচ্ছে ছিটকে ফেলে দেবে, জাস্ট ছিটকে ফেলে দেবে মনে হচ্ছে। বিভৎস হাওয়া, ওরে বাপরে, বেশ কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। জাস্ট ভারী গাড়ি বলে বেঁচে যাচ্ছি। ঠিক পান থেকে 10 কিলোমিটার আগে রাস্তা হচ্ছে, তো রাস্তার মধ্যে এরকম ঝুড়ো ঝুড়ো স্টোনচিপ ফেলা আছে, বেশ মানে প্রচণ্ড কঠিন, গাড়ি স্পিড করছে। তো এখন এই পার্টটা কতটা এরকম চালাতে হবে কে জানে। যেখানে লাঞ্চ করলাম তারা বলছিল 50 কিলোমিটার পথ এরকম চালাতে হবে, বেশ কঠিন। এর থেকে মাটির রাস্তা ভালো, এইগুলো বড্ড বেশি স্কিড করে চাকা। টাইম হয়েছে 5:42, আর আমরা সারচু থেকে জাস্ট 23 কিলোমিটার দূরে রয়েছি। ভীষণ বিভৎস একটা রাস্তা পেলাম 50 কিলোমিটার, মানে সারচুর এই পাঙের পর থেকে মোটামুটি 50 কিলোমিটার রাস্তা। ওরে বাপ রে বাপ, মানে ক্যামেরা অন করার সুযোগই পাইনি। মানে গাটালুপেও এমন হাল হলো, গাটালুপেও কোনো ফটো তুলতে পারিনি। মানে এতটা কনসেন্ট্রেট করতে হচ্ছে রাস্তার উপর, এত ধুলো, তুমি গাড়ি দেখলেই বুঝতে পারছো। মানে ধুলোতে চান করে গেছি পুরো। কাটালুক থেকে নেমে ভালো রাস্তা পেয়ে গেছি, আর আজকে থেকে যাব সারচুতে। সারচু আর দেখাচ্ছে 23 কিলোমিটার। তো চলো সারচু গিয়ে আবার দেখা হচ্ছে। বিকালের পড়তি আলোয় দারুণ লাগছে, ছায়াটা দেখো। আমিও যাচ্ছি আমার সাথে। সূর্যের আলোটা এমনভাবে চোখে পড়ছে না, গাড়িটা চালাতেই পারছি না, মানে এক হাত সবসময় এরমভাবে দিয়ে রাখতে হচ্ছে। বাপরে বাপ, কত রকম স্ট্রাগল করে যে আজকে পৌঁছাবো, দেখতেই পাচ্ছি না কিছু রাস্তায়। হ্যাঁ এইবার দেখতে পেরেছি। বাপরে বাপ, সূর্যের কি লাইটটা এত লাগছিল চোখে, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। প্রায় পৌঁছে গেছি সারচু, আর 3-4 কিলোমিটার বাকি রয়েছে সারচু পৌঁছাতে। তো সারচু পৌঁছে একটা হোমস্টে খুঁজে নেবো। চলো দেখি, ওই দূরে দেখা যাচ্ছে সারচু গ্রাম, ওই যে দেখো দেখা যাচ্ছে। পৌঁছে গেছি সারচু, আর এখন টাইম হয়েছে পুরোপুরি 6টা। আর চলো এখানে খুঁজে নেবো একটা হোমস্টে। জানি না এখানে খুব মিনিমাম হোমস্টে রয়েছে, জানি না পাবো কিনা। চলো দেখি। সারচুতে এসে এই আমরা একটা হোমস্টে পেয়ে গেছি, 1000 টাকা পার হেড উইথ খাওয়া দাওয়া। তো এই যে এখান থেকে বেরিয়ে গেছে লে মানালি হাইওয়ে, তো তার পাশেই পেয়ে গেছি। তো এখানে আজকে রাত থাকবো, থেকে কাল সকালে বেরিয়ে যাব আবার মানালির দিকে। দেখো এখানে দেখাচ্ছে বারালাচলা 33, কেলং 107, মানালি 177। পৌঁছে গেছি বারালাচলা পাস, অল্টিটিউড 4850 মিটার। সো আমাদের
এই ট্রিপের, লাদাখ ট্রিপের লাস্ট পাসটা আমরা ক্রস করে গেলাম। খুব কঠিন ছিল এই পাসটা। যত মানালির দিকে যাচ্ছি লাদাখ থেকে, তত কিন্তু রাস্তাঘাট সুন্দর হচ্ছে। তার কারণ একটাই, এদিকে প্রচুর গ্রিনারি। ঢুকছি অটল টানেলে, প্রথমবার, এর আগে কোনোদিন ঢুকিনি, প্রথমবার অটল টানেল ক্রস করছি। মানে লেহ সাইড থেকে মানালির সাইডে যাচ্ছি। বাইরেটার থেকে ভেতরে বেশ ঠান্ডা রয়েছে। ঢুকে গেছি একদম মানালি শহরে।